আসেন, ভেতরে আসেন। হুজুর, আমার মেয়েটার কি আসলেই কিছু হয়েছে? ওর কিছু হয় নাই, তবে ওর সাথে হচ্ছে। এখানে ও ছাড়া আরো কেউ ওর সাথে আছে। কে? মানুষ নয়, জিন। কি? কি বলছেন এটা? আল্লাহ রক্ষা করুক। হুজুর, এখন আমরা কি করব হুজুর? ও আপনার মেয়েকে ভালোবেসেছে। ও আপনার মেয়েকে নিয়ে যেতে চায়। বলেন কি? এটা কিভাবে সম্ভব? প্রচলিত আছে, ইবনে তাইমা রহমতুল্লাহ বলেছেন, কিছু জিন মানুষের প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাদের সঙ্গে থাকতে চায়। মাজমুল আর ফাতাওয়া খণ্ড 11 পৃষ্ঠা 307-308। আপনার মেয়ের সাথেও তাই হচ্ছে। আমার মেয়েটাকে বাঁচান মৌলভী সাহেব। আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু হয় না, কিন্তু চেষ্টা আমার থাকবে যাতে ওর পাশে কোনো অশরীরে আত্মা ঘেঁষতে না পারে। এটা ওর গলায় দিয়ে দিবেন। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই তাবিজ খোলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। আসে। চলেন হুজুর, আমি আপনাকে এগিয়ে দিই। মা, হুম? আমার গলায় তাবিজ কিসের? কিছু না, হুজুর দিয়ে গেছে। খবরদার তাবিজটা একদম গলা থেকে খুলবি না। মানে কি? হঠাৎ হুজুর কেন বাসায় আসলো? আর তাবিজই বা কেন পড়ালো? তোর বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য মা। কিন্তু মা, আমার মনে হয় এখন আর এটা দরকার পড়বে না। আমি একজনকে ভালোবাসি, আমি তার সাথে তোমাদের দেখা করাতে চাই। তুই এসব নিয়ে ভাবিস না তো, তোর শরীরটা খারাপ, তুই রেস্ট নে। কেন, তোমরাই তো চাচ্ছ আমাকে বিয়ে দিতে, তাহলে আমার পছন্দের মানুষের সাথে দেখা করতে কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দে, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু ও তো কোনো ফোন ইউজ করে না, ওর ফোন নাম্বার আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, বাসার ঠিকানাটা দে, আমি যোগাযোগ করব। সেটাও তো জানি না। মারে, তুই এসব নিয়ে ভাবিস না তো, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব ঠিক করে দিবে। তোর এসব নিয়ে ভাবতে হবে না তো, তুই রেস্ট নে, ঘুমা। কিন্তু মা, আলাদিন,
তুমি কোথায়? তুমি তো বলেছিলে আমি তোমাকে যখনই মনে করব তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ভীষণ মিস করছি। তাহলে এখন কেন আসছো না? তুমি কি আমাকে ভুলে গেছো, নাকি তুমি সত্যি আমার কল্পনা ছিলে? প্লিজ আলাদিন, তুমি একটাবার আমার সামনে আসো, একটাবার আমাকে দেখা দাও। প্লিজ আলাদিন। এটা আমি জানি তুমি এখানে আছো। কি চাইছো? সামনে আসো, আমি তোমাকে ভয় পাই না। কে তুমি? আমি আলাদিন। না, তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি। তুমি কি করছো তুমি বুঝতে পারছো? চুপ! আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। এটা ভালোবাসা না, এটা শক্তি। শয়তানও একসময় খোদার হুকুম মানতে চায় নাই। তুমি কি সেই পথে যাচ্ছ? তুমি সত্যি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও, কারণ তোমার সান্নিধ্য ওর জন্য বিষাক্ত। না, আমি ছাড়বো না ওকে। ও আমার, শুধু আমার। আমাদের মাঝে যে আসবে আমি তাকে পুড়িয়ে ছাই করে দেব। তুমি ভুল করছো, এখনো সময় আছে। তুমি বোঝার চেষ্টা করো। ওই তাবিজ ওর গলার থেকে খুলে ফেলো। শেষবারের মতো বলছি, না হয় সব ধ্বংস হয়ে যাবে। হায় আল্লাহ, ওর এই আসক্তি আগুনের মতো সব কিছু পুড়িয়ে ফেলবে।